শহীদ হতে হয় কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, যিনি দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে কারারুদ্ধ থাকার পরেও শাহাদাত বরণ করেছেন, তারপরেও যদি কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য ডাক আসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমরা কোনো মানুষ শান্তির মধ্যে নাই। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ মনে মনে ভাবছে আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে। কেউ মনে মনে ভাবছে যে এই তো আর মাত্র কয়েকটা দিন। কেউ একটা সন্তান ডাস্টবিনে ফেলে দায় মুক্ত হতে চেয়েছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কথা বলেন ঠিক কিনা? কারো ডাইনিং টেবিলে বসেও, কেউ ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে। কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার এই যে শীতকালীন সময় চলে এসেছে, আমাদের আনাসে কানাসে বিভিন্ন সাইডে দেখা যায় শুধু একটা কম্বল গায়ে দিয়ে, চটের বস্তা গায়ে দিয়ে অঘোরে আরাম আয়েসে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো একটাও মানুষ হলো না, এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে যে যাক, আল্লাহ চাইলে সন্তানগুলোকে তো মানুষের মতো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরাই এখন জীবনটা গুছিয়ে নেবে। কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, পরিবারগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বিদেশ যাওয়া হচ্ছে না। কেউ বিদেশ থেকে ফেরার জন্য ছটফট করছে। কেউ চাকরিতে অ্যাপ্লাই করছে, চাকরি মিলছে না, পায়ের জুতা ক্ষয় করে ফেলছে। কেউ চাকরি থেকে ইস্তেফাদা অব্যাহতি নেওয়ার জন্য চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমাদের থেকে খেটে নিচ্ছে। সত্যি নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুরি, তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্যই 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটি ছাড়া কিছু আছে ভাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিছু আছে? আমাদের সব আশা আকাঙ্ক্ষা, সব তামান্না শেষ হয়ে যাবে যখন আমার আপনার মুখে কবরের মাটি পড়বে। ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে এই কথাগুলো শুনতে? আমরা প্রত্যেকটা মানুষই একজন একক রকম টেনশন পেরেশানের মধ্যে আছি। এই জন্য যদি টেনশন মুক্ত জীবন যাপন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে জীবনের সকল সমস্যার সমাধান যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একান্ত দায়িত্ব, এটি আমার একান্ত দায়িত্ব সোজা রাস্তা বাতলে দেওয়া। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, মুসলমান চিৎকার মেরে বলতে হবে তিনি কে? যেটা কোরআনে কারিমের
অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইন্না আলাইনা আলাল হুদা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব, তোমাদেরকে হেদায়েত দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে দান করে নাই, কেবলমাত্র শুধুমাত্র এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। কথা বলেন ঠিক কিনা? যদি দান করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শত চেষ্টা করার পরেও নিজের পিতা আজরকে হেদায়েতের অমীয় সুধা পান করাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত নিজের সন্তান, নিজের ছেলে কেনানকে দাওয়াত দিয়েছেন যে বাবা, তুমি যেটা করছো এগুলো করা যাবে না, এগুলো মুসলমানদের কার্যক্রম হতে পারে না। আসো এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। যদি আল্লাহর ইবাদত বন্দি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনন্তকালের জান্নাত রেখেছেন। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিঞ্চিত পরিমাণ তিনি দাওয়াত থেকে ফিরে আসে নাই, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহুন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই সে দুরাচার, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়। সুতরাং তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কখনোই জাহেলদের অন্তর্ভুক্ত হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব, যে আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত আছেন, যে আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাহির থেকে রাসূলকে সাপোর্ট করেছেন, ভিতর থেকে নবীজির শক্তির যোগান দিয়েছেন। ওই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচাজি একটাবার আপনি কালিমাটা গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাজি ছোট্ট কালে মায়ের স্নেহ, মায়া মমতা পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই। চাচাজি ছোট্ট কালে বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি আমাকে সযত্নে লালন পালন করেছেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, কোন কাফের বেঈমানদের কোন আসর আমার উপরে পড়তে দেন নাই। চাচাজি এই কালিমাটা অন্তত আপনি গ্রহণ করেন। যদি এই কালিমাটা আপনি গ্রহণ করেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। আবু তালেব নাফরমান কই, না ভাতিজা, না, তোমার কালিমা আমি গ্রহণ করব না, কারণ আমি তো মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ বলাবলি করবে যে আবু তালেব সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী, মৃত্যুর পূর্বে নাকটা ভাতিজাকে দিয়ে গিয়েছে, মানুষ আমাকে দেখে নাক ছিটকাবে, আমাকে নিয়ে নাক ছিটকাবে, টিক্কা টেপনি করবে, সুতরাং আমি কখনোই তোমার কালিমাটা গ্রহণ করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, চাচাজি যদি কালিমাটা প্রকাশ্যে না পড়েন, অন্তত আমার কানের কাছে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আপনি পড়েন, তবুও কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে সরাসরি আপনাকে জান্নাতে নিব। আমার ভাইরা, আবু তালেব নাফরমান কই, না ভাতিজা, না, তাহলে আমি করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাচাজি যদি তাও না করেন, অন্তত ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া আপনি ইশারা করেন, তবুও কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ওগো আল্লাহ, আমার চাচা কালিমা গ্রহণ করেছে বিধায় আমার চাচা ঠোঁট নাড়ায়া নাড়ায়া ইশারা করেছে।
আবু তালেব নাফরমান কয় না আমি তাও করব। আল্লাহর হাবিব এই যে চেষ্টা তাকে অব্যাহত রেখেছেন আমার ভাইরা, বারংবার চেষ্টা করেছেন। এই দৃশ্য দেখতেছেন কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচা আবু তালেবকে কালিমা পড়ানোর জন্য বারংবার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখা মাত্রই সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, তুমি যাকে মহব্বত করবা, যাকে ভালোবাসবা, তাকে তুমি হেদায়েতের অমীয় সুধা পান করাতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মহব্বত করে ভালোবেসে হেদায়েতের অমীয় সুধা পান করায়া সরাসরি জান্নাতে নিব। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদেরকে সঠিক রাস্তা চিনানোর জন্য, সঠিক পথের দিশা দানের জন্য পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কন্যা সুবহানাল্লাহ। এবং তাকে, তিনি যেন আমাদেরকে রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন, এই জন্য তাকে দিলেন কোরআনে কারীমের মতন আযীম একখানা কিতাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ আপনাকে দেওয়া হলো। আপনি এই কিতাবের সাহায্যে, এর মাধ্যমে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, কে সুদের অন্ধকারে ডুবে আছে, কে ঘুষের অন্ধকারে ডুবে আছে, কে জুলুমের অন্ধকারে ডুবে আছে, কে পরকীয়ার অন্ধকারে ডুবে আছে, কে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, প্রত্যেকটা ডুবনেওয়ালা মানুষগুলোকে আপনি এই কিতাবের সাহায্যে একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইরা, এই কিতাবটা যেই যুগে নাজিল হয়, সেই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি, সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল? মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে, ভাবা যায়? জাহালাত, অজ্ঞতা, কুসংস্কার কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে, চিন্তা করা যায়? সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি কিতাবের সাহায্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষগুলোকে অন্ধকার থেকে একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন। আমার ভাইরা, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ কেবলমাত্র শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সরল সোজা পথ, ঠিক কিনা? জান্নাতের পথ হচ্ছে সরল সঠিক পথ, সোজা পথ, যেটা আমরা প্রত্যেকটা দিন ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে নয় যাদের প্রতি আপনার লানত, যাদের প্রতি আপনার গজব, যাদের প্রতি আপনার গুসা রাগ আছে, তাদের প্রতি নয়। আপনি আমাদেরকে সরল সোজা পথ দেখান, সে পথে আমাদেরকে পরিচালিত করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে সরল সঠিক পথ দেখাতে পারে একখানা কিতাব, যার নাম আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন, যার নাম আল কোরআন। কথা কি আমার বুঝতেছেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনে কারীমের আলোচনা শুনতে কোন ইমানদারদের কষ্ট হয়? কষ্ট হয় এক শ্রেণীর। কষ্ট হয় কয় শ্রেণীর? যারা মনে করে দুনিয়ার জীবনটাই আসল, যারা মনে করে এই সকল কথাবার্তা শোনা যাবে। অনেকে বলে, হুজুর কোরআন শরীফের ওয়াজ করতে বসেছেন, একটুখানি জান্নাত জাহান্নামের কথা বলবেন, কবরের নিচের কথা বলবেন, মাটির উপরের কথা বলা দরকার নাই। এগুলো সব লেনিন, কার্ল মার্কস, মহাসেদু, মহাভারত, এগুলো সব তাদেরটা মানবো, নামাজ রোজার ক্ষেত্রে কোরআনটা মানবো, এমন লোক আমাদের বারোপুরে আছে না নাই? আরো আওয়াজ দেওয়া আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জীবন, এই জীবন আসল জীবন নয়। দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন, যেই জীবনের পিছনে পড়ে আমরা সকলেই আমাদের মহামূল্যবান সম্পদ সময়টাকে নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের পিছনে পড়ে আমাদের মহামূল্যবান সম্পদ আমরা নষ্ট করে ফেলছি। আজ দুনিয়ার জীবনটা, দুনিয়ার জমিনে লেখাপড়া বেশি, কিন্তু পরীক্ষার হলে সময় কম। কথা বলেন ঠিক কিনা? এই যে এসএসসি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 9 থেকে 10 পর্যন্ত 2টা বছর সুন্দর করে মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলেমেয়েরা 2 বছর সুন্দর করে মেহনত করে, ভালো করে মেহনত মুজাহাদা করে, তারা কিন্তু পরীক্ষার হলে যে 3 ঘন্টা সময় পায়, ওই 3 ঘন্টা সময় কিন্তু সুন্দর করে লেখালেখি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কমন পরে দিতে পারে। যদি 3 ঘন্টা সুন্দর করে লেখালেখি করতে পারে, তার ভবিষ্যৎ জীবনটা কিন্তু উজ্জ্বল হয়ে যায়। আর যে লেখালেখি করতে পারে না, প্রশ্নের উত্তর যথারীতি সুন্দর করে দিতে পারে না, তার ভবিষ্যৎ জীবনটা কিন্তু অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আমার ভাইরা, দুনিয়ার এই জীবন, এই জীবন যদিও অল্প, কিন্তু এই অল্প সময়ের দামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কারণ আমরা তো চালাক বলি তাদের, যারা অল্প সময়ে বুদ্ধি খাটিয়ে দুনিয়ার মধ্যে সম্পদের মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাক বলেন তাদের, যারা অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। সেই জন্য এই দুনিয়াতেই মূলত সফলতা বিফলতার বীজ মানুষ বপন করে। কারণ দুনিয়ার আমালের উপর আখিরাতের ফলাফল নির্ভর করে। দুনিয়াতে আপনি যা করবেন এর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে
করে, নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, সেটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচক্ষে দেখাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যারা পরিমাণও যদি কোনো খারাপ কাজ করে, বেহায়াপনা করে, অশ্লীলতা করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয় অন্যের বিরুদ্ধে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সম্মুখে ফোকাস করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া এটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। এখানে আমরা যা রোপণ করব, এখানে যেই চারাটা আমরা বপন করব, এর প্রতিদানটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। সেই জন্য নবীজি বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি ঈমানের বীজটা বপন করে, আমানের ফলটা সুন্দর করে ফলাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই উম্মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জান্নাতের মালিক বানায়া দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই দুনিয়াটা আমার আপনার একটা মাধ্যম আখিরাত অর্জনের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা যাবে না। আখিরাত অর্জনের জন্য দুনিয়ার প্রয়োজন, যেমন নৌকার জন্য পানির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া নৌকা কিন্তু চলাচল করতে পারে না। পানির নিচে, নৌকার নিচে যতক্ষণ পানি থাকে, মাঝি বেবে নৌকাকে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যায়। আবার ওই নৌকাটা যখন ছিদ্র করে পানি যখন নৌকার মধ্যে ঢুকে পড়ে, তখন ওই নৌকাটা কিন্তু অটোমেটিকলি ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আমার ভাইরা, এই দুনিয়া এটা আমার আপনার প্রয়োজন। দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা সম্ভব নয়। এই জন্য দুনিয়া আমাকে আপনাকে প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে হবে। যা দরকার তা আমাকে গ্রহণ করতে হবে, যা দরকার নয় তা বর্জন করতে হবে। আমার ভাইরা, আজ মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, আমাদের ধান্দা একটাই, অমুকের গাড়ি আছে, বাড়ি আছে, অমুকের টাকা পয়সা সব কিছু আছে, আমার কেন নাই? আমাকে উপার্জন করতেই হবে। চাই যে কোনো পদ্ধতিতেই হোক, হালাল পন্থায় হোক, হারাম পন্থায় হোক, যে কোনো সৌরতি হোক না কেন, আমাকে উপার্জন করতে হবে। এই খেয়াল করে অনেক লোক সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, অনেক লোক অনেক হারাম কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, যারা এই লোকটাকে সামলাতে না পেরে হারাম সিদ্ধান্তকে যারা প্রমোট করে, হারাম কাজগুলোকে যারা গ্রহণ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউআদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করবে। সুতরাং যারা বলে দুনিয়ার জীবনটা আসল জীবন, এই সকল কথাবার্তা শোনা যাবে না। এগুলো সব আমরা লেনিন, কার্ল মার্কস, মহাসেতু, মহাভারত, এগুলো সব তাদেরটা মানবো। নামাজ রোজার ক্ষেত্রে কোরআনটা মানবো। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, যদি আপনার জীবনে কোরআনে কারীমের একটা নোকতাও যদি অস্বীকার করেন, মানতে নারাজ হন, ঈমান থাকবে ভাই? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবে ভাই? আপনার জীবনে কোরআনে কারীমের একটা নোকতাও যদি মানতে নারাজ হন, অস্বীকার করেন, ঈমান থাকবে? বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনের কিছু মানবা আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, সব কিছু ভালো লাগে, কিন্তু
কোরআনের অর্থনীতি ভালো লাগে না, সমাজ ব্যবস্থা ভালো লাগে না, কোরআনের রাজনীতি ভালো লাগে না, যদি তোমাদের মধ্যে কেউ এমনটা করে, এমন গর্হিত কাজ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে পুরস্কৃত করব। কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন? রাব্বুল আলামিন বলেন, খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর গঞ্জনা, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আজকে তাম পৃথিবীর মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানি আর কিছু মানি না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। কে কোন দল করি এটা দেখার সময় নাই, আমরা মুসলমান এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক কিনা? আবার ভুল ভাববেন না, আমি কোন দলের এজেন্ডা হিসাবে এখানে আসি নাই। আমার কাজ হচ্ছে, আমি হচ্ছি কোরআনে কারিমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো কোরআনে যা পাইছি তা বলাটাই হলো আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেমরা, সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী আমার, তোমার উপরে যা ওহী করা হলো, তোমার উপরে যা ওহী করা হয়েছে, তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের এই দাওয়াত, কোরআনের এই দাওয়াতটা পৌঁছানোটাই হলো আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মানতে কাউরে বাধ্য করে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বারে বারে নবীদেরকে বলা হয়েছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওগো নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি চার্জ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন, বরং আপনার কাজ হলো ইন্নামা আনতা মুযাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি। আপনি মানুষকে উপদেশ দেন, ভালো কাজের জন্য আপনি আহ্বান করেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করে যাব, ঠিক কি না? এইজন্য আমার ভাইরা, মূল কথা যেটা বলতে চাইলাম, আমরা কে কোন দল করি, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, এটা দেখার সময় নয়। আমাদের একটা পরিচয়, সবচাইতে বড় পরিচয়, তার নাম হলো, আমরা সকলেই পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের আছে? হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে বলছি, আমাদের পরিচয় আমরা বাঙালি, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ঠিক কি না? দেশ হিসাবে আমরা বাংলাদেশী, দেশ হিসাবে কি আমরা বাংলাদেশী। আমার ভাইরা, সুতরাং আজ আমরা মুসলমান, দেখেন আমরা যেই পদের মুসলমান, আমরা যে নাম কি মস্তে মুসলমান, এটা যদি আবু জাহেল জানতো যে মুসলমান মানেই হলো লা
ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর কোন রকম মসজিদে যাবে, ঠক ঠক করে একটা সেজদা দিবে, রমাদান মাস আসলে রোজা রাখবে, আর কোন রকম টাকা পয়সা বেশি কামাইলে পরে সেখান থেকে একটু যাকাত দিবে। তাহলে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো ফেরাউন, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই লক্ষ্যে ওরা কালিমার মূল তাৎপর্য বুঝেছিল। ওরা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আগামীকাল থেকে আমি আবু জাহেলের প্রভুত্ব প্রতিবুদ্ধি আর এই সমাজে চলবে না। ফেরাউন বুঝেছিল যদি আমি আগামীকাল থেকে, যদি আমি আজকে ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমি এই কালিমাটা গ্রহণ করি, যদি আমি এই কালিমাটা যদি আমি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যদি আমি এই কালিমাটা গ্রহণ করে যদি আমি এই শব্দটা উচ্চারণ করি, আমি যদি এটা বলি, তাহলে আমি ফেরাউনের প্রভুত্ব প্রতিবুদ্ধি আর এই সমাজে চলবে না। আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষ চালাচ্ছিলাম, যদি এই কালিমার গ্রহণ করি, এই ঘোষণা যদি আমি দেই, তাহলে যার কালিমার ঘোষণা আমি দিব সেই মালিকের নিয়ম অনুযায়ী সাথে সাথে আমাকে সেই মালিকের নিয়ম অনুযায়ী আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার গণভবন, আমার সংসদ ভবন, আমার সেক্রেটারিয়েট চালাতে হবে। ঠিক কিনা? কারা? তারা কালিমা তয়্যিবার মূল তাৎপর্য তারা বুঝেছিল। তারা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? এটা তারা বুঝেছিল আর তারা বিরোধিতা করেছে। আমাদের মতো মুসলমান যদি ওই সময় হইতো, বিরোধিতা করা তো দূরের কথা, ফুলের মালা বিছাইয়া দিত। ঠিক কিনা? ফুলের মালা বিছাইয়া দিত। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমরাও দ্বীনের দাওয়াত দেই। তিনারাও দ্বীনের কাজ করেছেন, আমরাও করি। সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, কাজ করেছেন, আর বাতিলের মোকাবেলা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দ্বীনের দাওয়াত দেই, বিনিময়ে কত কি 15-16 পদের তরকারি, আবার কত সুন্দর সুন্দর মালা, আবার এই সেই কত সম্মান, আবার এই পবিত্র জায়গাকে আমরা এই স্টেজকে, পবিত্র জায়গাকে রং তামাশার জায়গা বানায় ফেলছি। ঠিক কিনা? কে হাসাইতে পারবে, কে মোতাইতে পারবে, হাসতে হাসতে বেহুশ, পরের দিন সকালে এখানে সেখানে এই গল্প না রে, বক্তা সেই রকম হাসাইতে পারছে, একবারে কোপাকে। ঠিক কিনা? আমরা তাদেরকে ভালো বলি আমার ভাইরা। আর আমাদের পেটটা পচে গেছে, পচা খাবার খাইতে খাইতে আমাদের পেটটাও পচে গেছে। কোরআন থেকে সরাসরি তাফসীর হবে এটা আমরা বুঝি না, যে বক্তা কি ওয়াজ করেছে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। যারা কন্টাক্ট করে কথা বলে, সে যে ঘরানার হোক না কেন, তাদের দ্বারা জাতির কিঞ্চিত পরিমাণ হেদায়েতের লেশ মাত্র পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছেন আপনি? তাই 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নিয়ে চলে যান। এদের দ্বারা সাবধান। আর আমাদেরকেও সাবধান হতে হবে। আমরাও খেয়াল করি, অমুক বক্তার দাওয়াত দাও রে, এত লোক হবে, নিয়ত আগেই গলত। অমুক বক্তার দাওয়াত করো, এত লোক হবে। সে হাসাইতে হাসাইতে বেহুশ করতে পারে, আর কিছু না হোক, হাসাইতে হাসাইতে বেহুশ। কে কি রকম স্টাইলে গান করলো, নাচলো, সে করলো, এই স্টেজে বসে সেই রকম। এই জন্য আমার ভাইরা, আমাদেরকেও নিয়তটা খালেস করার দরকার আছে না নাই? ইসলামের পথ, ইমানের পথ, কালিমার পথ, দ্বীনের পথ কোন পদ্ম ফুল বিছানো পথ নয়। এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। ঠিক কিনা? এই পথে যারাই চলবে, যারাই হক কথা বলবে, তাদের জন্যই এই পথটা হবে কাঁটা বিছানো পথ। যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হবে, তাদের জন্যই এই পথ হবে ফুল বিছানো পথ। ঠিক কিনা?
তাদের জন্যই এই পথটা হবে ফুল বিছানো পথ। এখন সিদ্ধান্ত আপনার উপরে। আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে আপনি পরলোকগমন করবেন, বিদায় নেবেন? সিদ্ধান্ত আপনার উপরে। মুসলমান ভাইরা আমার, যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে শোনেন মুসলমান, কোরআনে কারীমের তাফসীর শুনলে হবে না। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারীমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারীমের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারীমের প্রতি এক নম্বর দায়িত্ব আমাদের। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদেরকে শুধু কুকিলের মতো বলি ফোটানোর জন্য দেয় নাই। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা বোঝার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়ে না? সাহিত্যের বড় বড় কিতাব অধ্যয়ন করে শেষ করে দেয়, গণিত হোক, ম্যাথমেটিক্স হোক, দুনিয়ার সব কিছু পড়তে তারা রাজি, কিন্তু তারা কোরআন কেন পড়ে না? এই হলো মুসলমানদের চরিত্র। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। মানুষরা কেন কোরআন পড়ে না? মানুষরা কেন কোরআন বোঝে না? মানুষরা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? নাকি তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তালা লেগে দিয়েছি যে তাদের অন্তর আছে, সে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু বুঝতে চায়, কিন্তু কোরআন তারা বুঝতে চায় না। এই হলো আমাদের চরিত্র, আমাদের স্বভাব। আমার ভাইরা, মুসলমানদের দুর্ভিক্ষ হবে না যদি মুসলমান সাচ্চা কালেমাওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি সাচ্চা ইমানদার হয়, মুসলমানদের দুর্ভিক্ষ হবে। রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন, দাসত্ব কর এই ঘরের প্রতিপালকের, দাসত্ব করো এই ঘরের প্রতিপালকের, দাসত্ব করো যেই প্রভু, যেই প্রতিপালক তোমাকে আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাকে খাওয়ায়, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় তোমাকে নিরাপত্তা দান করে। কন্যা সুবহানাল্লাহ। আজ মুসলমান যদি দাসত্ব করত পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলা, তাহলে तमाम পৃথিবীর জমিনের বাতিলরা এই বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, এই বাংলার পবিত্র জমিতে শাহজালালের দেশে, শাহ মাকদুমের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক বেঈমান আর মুরগি সোয়ারা আলিমদের বিপক্ষে ইমামদেরকে নিয়ে কোনো বিষোদ্গার করার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোরআনের সঙ্গে আমাকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। যদি কোরআনটাকে আমরা ধারণ করি, লালন করি, আমাদের জীবনের গতি সব কিছু পাল্টাইয়া দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, এক নম্বরে কোরআনটা আমরা পড়ব, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমরা বুঝবো, তিন নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার
সমাজনীতি, আমার রাজনীতি, গোটা জীবনে যা কিছু দরকার সব কিছু যদি কোনো বান্দা কোরআন অনুযায়ী চলাচল করতে পারে, কোরআন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয় এবং দুশ্চিন্তা পেরেশানি থেকে যিনি মুক্তি দিবেন মুসলমান, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? এই কোরআন বুঝেছিল হযরতে ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার বড় বড় কাফের বেঈমানেরা যখন সিদ্ধান্ত উপনীত হলো যে কোরআন ওয়ালাকে আমাদেরকে দাবিয়ে রাখতে হবে, এই ব্যাপারে যখন তারা ঘোষণা দিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা শোনার পরে মক্কার বড় বড় কাফের বেঈমানরা ঘোষণা দিয়েছে যে মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে তাকে এত দিরহাম, এত ইনাম পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা, এই ঘোষণা শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে ছুটছেন মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওমর যায়, ওমর যাইতে যাইতে যখন বনু সাহারা গোত্রে পৌঁছে যায়, বনু সাহারা গোত্রের লোকেরা বলে ওমর তুমি কোথায় যাও? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য যাই। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বনু সাহারা গোত্রের লোকেরা হযরতে ওমরকে বলেন যে ওমর, মুহাম্মাদের কাল্লা তুমি পরে নাও, আগে তোমার বাড়িতে যাও, তোমার বাড়ি আগে ঠিকঠাক করো। তোমার বোন ফাতেমা এবং তার জামাই সাঈদ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই হযরতে ওমর রাগে গড়গড় করতে লাগলেন, চেহারাটা একেবারে লাল হয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়াটা ফিরিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করেছেন, বাড়ির দিকে যাইতেছেন। আমার ভাইরা, ওইদিকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাই সাঈদকে সূরা তাহার কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, কন্যা সুবহানাল্লাহ।